TP4056 চার্জিং মডুল এবং TP5100 চার্জিং মডুল। কোন চার্জিং মডুলটি কোন ব্যাটারির জন্য বেস্ট হবে সেই বিষয় কিন্তু আজকের ভিডিও। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সবার প্রিয় আল্ট্রা আইটি চ্যানেল, আর সঙ্গে রয়েছি আমি বুম্বা। মোবাইল স্ক্রিনের বাম দিকে রয়েছে TP4056 চার্জিং মডুল এবং ডান দিকে রয়েছে TP5100 চার্জিং মডুল। দুটো মডুল কিন্তু সম্পূর্ণ আলাদা এবং সম্পূর্ণ আলাদা আলাদা ব্যাটারির জন্য কিন্তু মার্কেটে এই মডুলগুলো এসেছে। TP4056 অর্থাৎ মোবাইল স্ক্রিনের বাম দিকে যে চার্জিং মডুলটি রয়েছে এটা কিন্তু লিথিয়াম আয়রন ব্যাটারির জন্য। 18,650 যে লিথিয়াম আয়রন ব্যাটারি হয় সেই ব্যাটারির জন্য কিন্তু TP4056 চার্জিং মডুল বেস্ট চার্জিং মডুল। TP4056 চার্জিং মডুলে এক্সট্রাভাবে আমাদের কোনো সকেট সংযোগ করতে হবে না। চার্জিং করার জন্য এখানে USB-B টাইপ বা USB-C টাইপ পোর্ট দেওয়া থাকে। এখানে আপনাদের কোনো রকমের এক্সট্রা পার্টস সংযোগ করতে হয় না। এটা কিন্তু লিথিয়াম আয়রন ব্যাটারির জন্য বেস্ট চার্জিং মডুল। মোবাইল স্ক্রিনের ডান দিকে রয়েছে TP5100 চার্জিং মডুল। এই চার্জিং মডুলটি কিন্তু লিথিয়াম ফসফেট ব্যাটারির জন্য তৈরি করা হয়েছে। আপনারা যারা জানেন 32700 বা 32650 যে লিথিয়াম ফসফেট সেলগুলো হয় সেই সেলের জন্য সিঙ্গেল ব্যাটারির জন্য সিঙ্গেল কিট কিন্তু এখানে আমাদের ব্যবহার করতে হবে। তো এই যে কিট আপনারা দেখতে পাচ্ছেন এই কিটে কিন্তু কোনো রকমের চার্জিং পয়েন্ট বা সকেট সংযোগ করা নেই। আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করে আপনাদের সকেট সংযোগ করতে হবে। আপনারা চাইলে USB-B টাইপ বা C টাইপ বা 12 ভোল্টের যে জ্যাক পাওয়া যায় গোল পিন, সেই গোল পিন কিন্তু এখানে আপনারা লাগাতে পারেন। আপনারা এখন যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিথিয়াম ফসফেট সেল 32,700 যে ব্যাটারি, এই ব্যাটারি কিন্তু আপনারা এখানে সংযোগ করে অনায়াসেই চার্জ করতে পারেন। এটা কিন্তু অ্যাম্পিয়ারের দিক থেকে অনেক বেশি অ্যাম্পিয়ারের হয়। অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন যে কোন সার্কিটটি কোন ব্যাটারির জন্য। এখানে অনেক রকমের কাস্টমাইজ করা যায়, আপনাদের কোনো রকম কাস্টমাইজ করার দরকার নেই। সিঙ্গেল ব্যাটারির জন্য সিঙ্গেল কিট ব্যবহার করবেন, অনেক দিন ধরে আপনাদের এই কিটটি চলবে। কাস্টমাইজ করলেই কিন্তু কিটের উপরে অনেক চাপ পড়ে, তার ফলে কিন্তু কিটটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। TP5100 চার্জিং মডুলে যদি C টাইপ পোর্ট সংযোগ করি তাহলে কিন্তু মোবাইল যে চার্জার রয়েছে সেই চার্জার দিয়ে কিন্তু লিথিয়াম ফসফেট ব্যাটারিকে অনায়াসেই আমরা চার্জ করতে পারবো। এইরকম একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, নিচে লিঙ্ক দিয়ে রাখবো। সেখানে কিভাবে এই TP5100 চার্জিং মডুলকে ওয়্যারিং করতে হয় এবং কিভাবে লিথিয়াম ফসফেট সেলকে চার্জ করতে হয় টোটাল সব কিছু কিন্তু সেই ভিডিওতে রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। হ্যাঁ, যদি ভিডিও কোথাও একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।